কেতুগ্রাম সতীপীঠ 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের বাহু পড়েছিল, এখানে মায়ের বাম বাহু পড়েছিল। বাম বাহু পড়েছিল। এই নিরিবিলি নীরবতা এবং এই প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। কত অজস্র সাধকের সাধনার পীঠস্থল এটা। এই আজকের আমার এই কেতুগ্রামে আসার কারণ স্বস্তিক দাস, শ্রী স্বস্তিক দাস। আপনারা সবাই তো চেনেন এনাকে, সৃষ্টি টিভিতে ইনি অনেক প্রোগ্রাম করে থাকেন। নমস্কার। নমস্কার। এটা হচ্ছে আমাদের কেতুগ্রাম সতীপীঠ মা বহুলক্ষ্মী দেবীর মন্দির। 51 পীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে এটা। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। আজ সেই মন্দির এখানে কিন্তু প্রায় একটা ঘন অরণ্য বলতে পারেন, ঘন বন বলতে পারেন, সেই বনের মধ্যেই কিন্তু স্থিত হয়ে আছে। এই জায়গাটার পরিবেশ এখনো পর্যন্ত খুব মধুর এবং খুব অতুলনীয়। এই জায়গাটায় আসলেই আপনি একটা চার্মিং, নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব, এই সমস্ত কিছুই কিন্তু ফিলিংস আপনি পেতে পারবেন। আচ্ছা, এখানে মন্দিরে পুজো পদ্ধতি কীরকম কী একটু বললে ভালো হয়। এখানে বাবা আছেন, এখানে সাধু বাবা আছেন, তিনি এখানে মায়ের প্রতিদিন নিত্য সেবা দিয়ে থাকেন। মায়ের 3 বেলা খাওয়া দাওয়া, অর্থাৎ সকালবেলায় মাকে ভোগ দেওয়া, মাকে জাগানো, দুপুরবেলায় মায়ের অন্ন সেবা করা এবং সন্ধ্যাবেলায় তার সান্ধ্যপ্রীতি মাকে কিন্তু করে থাকেন। তো তিনি এখানে সমস্ত কিছুর হর্তা কর্তা, তিনিই সব। প্রতিদিন তাহলে এখানে যারা দর্শনার্থী, যারা ভক্ত সমাগম হয় নিশ্চয়ই? হ্যাঁ, প্রতিদিনই এখানে ভক্ত সমাগম হয়ে থাকে, বিশেষ করে পুজোর সময়, কালী পুজোর সময়। যে কোনো পুজোতেই বা যে কোনো বড় কিছু জায়গাতে এখানে খুব ভালো ভিড় হয়ে থাকে। এই পরিবেশটা অতীব খুব সুন্দর এবং খুব রমণীয়। সুন্দর এটা সাধনা, অনেক সাধকও নিশ্চয়ই এসেছেন, তাদের কিছু সম্পর্কে কিছু যদি বলেন। এখানে যেমন অনেকের মুখ থেকে শোনা যায় যে সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ পরমহংসদেব, গিরিশ ঘোষ, রামপ্রসাদী, ইনারা সব এখানে এসে সাধনা করে গেছেন এবং তারা এই পীঠটাকে কিন্তু জাগিয়ে রেখে গিয়েছেন। আজকে বহুকাল পর হয়তো সেই সতীপীঠে এখনও সেই মাহাত্ম্য আছে, কিন্তু সেই মাহাত্ম্যগুলো এখন অনেকটাই প্রায় কিন্তু সুপ্তপ্রায় হয়ে গেছে। সুপ্তপ্রায় হয়ে গেছে। তো এখানে অনেক যে নদী, এই নদীটা হচ্ছে এখানকার সতীপীঠকে পুরো গ্রাম থেকে টোটালটাই আলাদা করে রেখেছে বা একটা সাইডে করে রেখেছে। এই নদীটার নাম নৌকাও আছে, ঈশানী নদী। নৌকা পারাপার হতো সময় নৌকা পারাপার হয়েই মন্দিরের ভিতর ঢুকে যায় তখন। ও, এখন যখন জল একটু আছে, অন্যান্য সময় কি জল এরকমই থাকে? বন্যার সময় জল এখানে প্রায় মন্দিরের বলা যেতে পারে 3টে থেকে 4টে সিঁড়ি কিন্তু জলের তলে ডুবে থাকে। ও, তার মানে তো মানে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তখন নৌকা একদম মন্দিরের ভেতর পর্যন্ত প্রবেশ করে। ও, নৌকা পুরো মন্দিরের ভেতর প্রবেশ করে। এদিক দিয়ে যাবেন না? এদিক দিয়ে আবার বাইরে থেকে দেখে মনে হয় না, কিন্তু গভীর অরণ্য একটা আলাদা একটা মানে আলাদা একটা নিজস্বতা রক্ষা করে। ভেতরে গেলে একদম শান্ত পরিবেশ, ভেতরে গেলে একদম শান্ত পরিবেশ। মায়ের মন্দিরের দিকে, মায়ের মন্দিরের সেই ঘন অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাব। মায়ের মন্দির, মায়ের মন্দির ঘর অরণ্য দিয়ে ধীরে 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 প্রবেশ করছি আমরা। এখানে গাছপালা আছে, দূর থেকে কিছু মনে হয় না, কিন্তু ভেতরে প্রবেশ করতেই যথেষ্ট গাছপালা, একটা অন্য পরিবেশ, শান্ত নিরিবিলি। এবং মায়ের মন্দিরটা কোন দিকে? এটা নাথ মন্দির। এটা হচ্ছে নাথ মন্দির। ও, মায়ের মন্দিরটা কোন দিকে? এই যে এই পাশে। আশ্চর্য দৃশ্যপট। এটা মায়ের মন্দির। এটা হচ্ছে মায়ের মন্দির। এখন যেহেতু অমাবস্যা চলছে সেই জন্য মুখটা ঢাকা আছে। নাথ মন্দির।
বজরংবলী। এখানে কি পঞ্চমুণ্ডীর আসন? এখানে পিছনে পঞ্চমুণ্ডীর আসন আছে। ও, ঢুলে ঢুলে চলো। ঠিক আছে, তথ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার। এই বলে আমি এটাকে এখনই এখানেই বিরাম দিলাম।